আজকে যে মুভির এক্সপ্লেনেশনটি করতে চলেছি সেটা একটি সত্য ঘটনার উপরে নির্মিত। ইউরোপের একটি দেশ যার নাম অস্ট্রিয়া, সেই অস্ট্রিয়ায় এই ঘটনাটি ঘটে যায়। এই ঘটনাটি যখন প্রকাশ্যে আসে তখন সারা পৃথিবী সব বাবার মাথা লজ্জায় হেট হয়ে গিয়েছিল। একজন বাবা তার নিজের মেয়েকে তারই বাসার নিচের বেসমেন্টে বছরের পর বছর আটকে রেখে এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরে সারা পৃথিবীর মানুষ পুরোপুরি অবাক হয়ে যায়। মুভি শেষে আমরা এই বাস্তব ঘটনার যিনি ভিকটিম ছিলেন তার কিছু ছবি দেওয়ার চেষ্টা করব, আর যেই বাসায় এই ঘটনাটি ঘটেছিল সেইখানকারও ছবি আমরা দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সময় নষ্ট না করে আমরা সরাসরি এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই আমরা সারা নামে একজন মেয়েকে দেখতে পাই। ও এখনো বলতে গেলে ছোটই, ওর বয়স মাত্র 17 বছর। সারা তার ফ্রেন্ডদেরকে নিয়ে একটি পার্টিতে যাবে, কিন্তু সবাই বাসার রাজি হলেও তার বাবা তাকে কোনোভাবেই সেই পার্টিতে যেতে অ্যালাউ করে না। এটা দেখে সারার অনেক মন খারাপ হয়, সে নিজেও একটু বিরক্ত হয়ে যায়। তখন তার মাকে এসে বলে, মা তুমি তো আমাকে প্রথম অ্যালাউ করেছিলে, কিন্তু এখন কেন যেতে দিচ্ছ না? সারার মা বিষয়টা নিয়ে আর তেমন কোনো কথা বলে না, সেও বলে থাক আজকে আর তোমার যাওয়া লাগবে না। ওই মুহূর্তে সারা অনেক রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। সারা সেখান থেকে চলে গেলে তার মা তার রুমে যায় তাকে নিয়ে আসার জন্য, কিন্তু তার মা গিয়ে দেখে সে রুমের ভিতরে নেই। আর এই কথাটা সারার মা এসে সারার বাবাকে বলে দেয়। সারার বাবা তো এটা শুনে অনেক রাগ, সারা রাত্র সে বাসার সামনে বসে সারার জন্য অপেক্ষা করে। ওই দিক দিয়ে সারা তার বয়ফ্রেন্ড ক্রিস্টোফারের সাথে রাত্রেবেলা ঘুরতে বের হয়ে যায়। তারা দুজন খোলা মাঠে অনেক ভালো সময় স্পেন্ড করে। ক্রিস্টোফার শুধু সারার বয়ফ্রেন্ডই নয়, তার বেস্ট ফ্রেন্ডও। ছোটকাল থেকে তারা একসাথে বড় হয়েছে। সারা সারা রাত ক্রিস্টোফারের সাথে থেকে তারপরে যখন বাসায় ফিরে আসে, সারার বাবা সারাকে গেটের সামনে আটকায়। সারার সাথে অনেক কথা কাটাকাটি হয় তার বাবার। এক পর্যায়ে সারা রাগ হয়ে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে সারার রুমে তার মা আর তার বোন তার সাথে দেখা করতে আসে। আর 3 মাস পরে সারার 18 বছর পূর্ণ হবে, স্কুল লাইফ শেষ হবে। এরপরে তার ভবিষ্যৎ প্ল্যান কি এগুলো জানতে চায় তার বোন আর তার মা। সারা তখন বলে যে আমার আর ক্রিস্টোফারের ইচ্ছা হচ্ছে আমার 18 বছর পূরণ হওয়ার পরে আমরা একটা ভালো শহরে গিয়ে থাকবো, আমরা দুজন আমাদের জীবনটা অনেক সুন্দর করে একসাথে কাটাবো। তার এই কথাগুলো যখন সে বলছিল তখন দরজার ওই পাশ থেকে এই সব কথাগুলো শুনে ফেলে তার বাবা। সারার বাবা এই কথাগুলো শুনে অনেক রাগ হয়ে যায়। তারপর সে তার বাসার নিচে একটা বেসমেন্ট আছে, সেই বেসমেন্টে চলে যায়। সেই বেসমেন্টে গিয়ে সে অনেক রাগে ক্ষোভে সেখানে বসে কিছু একটা ভাবতে থাকে। তারই বাসার নিচে যে এইরকম একটা বেসমেন্ট আছে, এই বেসমেন্টের কথা তার পরিবারের কেউ জানে না। তার বাসার সবাই জানে যে এই বেসমেন্টের নিচে ছোট্ট একটা গ্যারেজের মতো আছে, বা আমরা যেটাকে ওয়ার্কশপ বলতে পারি। সে মাঝে মধ্যেই সেখানে গিয়ে টুকটাক বাসার কাজ করে। এরপর সারার বাবা ডন 3 মাস অপেক্ষা করে সারার 18 বছর হওয়া পর্যন্ত। 18 বছর হয়ে গেলে একদিন বাসায় কেউ ছিল না। বাসায় সারা একা আর তার বাবা ডন ছিল। সারা ক্রিস্টোফারের সাথে ফোনে কথা বলছিল। ওই সময় সারার বাবা এসে সারাকে বলে আর বেসমেন্টে একটা বক্স নিয়ে যেতে হবে, এর জন্য সারার একটু হেল্প দরকার। সারা এই কথা শুনে তার বাবাকে হেল্প করার জন্য সে যায়। সারা তার বাবার সাথে বক্স নিয়ে যখন বেসমেন্টে যায় তখন সারার বাবা একটা সিক্রেট রুম ওপেন করে। সারা এই সিক্রেট রুমটা দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত জানতোই না যে তার বাসার নিচে এরকম একটা সিক্রেট রুম আছে। তার বাবা সেই বক্সটা সহ সারাকে সেই রুমে নিয়ে যায়। তারপর সারার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে সারাকে সেই রুমে সে আটকে ফেলে। সারা অনেক চিল্লাচিল্লি করে, অনেক ডাকাডাকি করে, কিন্তু তার বাবা তার কোনো কথা শুনে না। এক পর্যায়ে তার বাবা সেখান থেকে চলে যায়। সেই দরজায় যে সিক্রেট লকটা লাগানো ছিল, সেই সিক্রেট লকটা সারা অনেকবার সেই লকটা প্রেস করার কারণে সেই রুমে লাইট বন্ধ হয়ে যায়। সেই রুমের ভেন্টিলেশন সিস্টেমও বন্ধ হয়ে যায়। তখন সারা তার বাবার সাথে নিয়ে আসা সেই বক্সটা ওপেন করে। সারা দেখতে পায় সেখানে তার সমস্ত জরুরি জিনিসপত্র রয়েছে। সারা বুঝতে পারে না ওর বাবা ওর সাথে কেন এরকম করছে। সারা তখন সেই ভেন্টিলেশনের যে উইন্ডো ছিল সেখানে গিয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন তার বাবা এই জিনিসটা নোটিস করে, সে বুঝতে পারে আওয়াজটা বাহিরে চলে আসছে। তখন ডন সেই ভেন্টিলেশনের উইন্ডোটা একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে। তার জন্য সারার কোনো আওয়াজ আর বাহিরে পৌঁছায় না। সেই রুমটা ছিল একটা সিক্রেট সাউন্ড প্রুফ রুম, তাই সারার কোনো চিৎকারই বাহিরে আসে না।
এই দিক দিয়ে সারার মা অনেক টেনশনে পড়ে যায়, সারা বাসায় ফিরে আসছে না। কিন্তু ডনের তাতে কোনো টেনশন নেই, সে সুন্দরভাবে বসে বসে বই পড়ছে। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই সারা সেই বেসমেন্টে চিৎকার করতে থাকে আর সেই লকটা আবারও প্রেস করতে থাকে। তখন আবারও সেই বাসার লাইট বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে সারার বাবা ডন সেই রুমে আসে। তখন সারা সেই রুমে লুকিয়েছিল। যখন ডন রুমের ভিতরে ঢুকে ঠিক তখনই সারা তাকে ধাক্কা মেরে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। ডন তাকে আবারও ধরে ফেলে, টানতে টানতে সারাকে রুমের ভিতরে নিয়ে এসে তাকে থ্রেট করে। সারাকে বলে, যদি তুমি আমার কথা শুনো তাহলে তোমাকে আমি এখান থেকে বের হতে দিব, কিন্তু তোমার আমার সব কথা শুনতে হবে। কিন্তু সারা তার কোনো কথা শুনে না। তারপরে সারাকে সে অনেক টর্চার করে, এমনকি সারার সাথে সে শারীরিক সম্পর্কও করে। সারা কষ্টে ভয়ে লজ্জায় সেখানে বমি করে দেয়। কিছুদিন পরে সারার মা পুলিশকে ইনফর্ম করে, পুলিশ সেই বাসায় আসে। সারার বাবা তখন পুলিশকে জানায়, সারা আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে, সে চেয়েছিল এই বাসা থেকে বের হয়ে নতুন একটি জীবন যাপন করতে। কিন্তু সারার মা এগুলো বিশ্বাস করে না। সারার মা বলে, না, ও এরকম করতো না, ও হয়তো বলেছে কিন্তু ও আমাকে না বলে কখনো এগুলো করতো না। পুলিশ তখন তাদের কথা শুনে তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলে, এর মধ্যে হয়তো সারা কন্ট্যাক্ট করবে। এই কথা বলে পুলিশ সেখান থেকে চলে যায়। এই দিক দিয়ে আমরা দেখতে পারি সারার সাথে তার বাবার এই ঘটনার পরে সারা অনেক লজ্জায় কষ্টে সেখানে বসে কাঁদতে থাকে। সে নিজেকে বিশ্বাস করতে পারে না, তার কাছে মনে হয় সেগুলো সব স্বপ্ন দেখছে। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই ক্রিস্টোফার তার বাসায় আসে সারার খোঁজে। ডন ক্রিস্টোফারকে বলে দেয় যে সারা তার একটা ছোটকালের ফ্রেন্ডের সাথে চলে গিয়েছে, সে আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। পরের সিনে আমরা দেখতে পাই সারা ওই ঘরে 18 দিন পার করে ফেলেছে। সারার আজকে বার্থডে, তাই ডন সারার জন্য একটা কেক নিয়ে আসে। কেকে ক্যান্ডেল জ্বালিয়ে সারাকে বলে সেই ক্যান্ডেলটা নেভাতে। সারা এবার ডনের সব কথা ঠিকঠাক ভাবে শুনছিল, কারণ তার কাছে মনে হয় ডনের সব কথা যদি সে শুনে তাহলে সেই রুম থেকে বের হতে পারবে। ডন তাকে একটা ড্রেস দেয় আর বলে এই ড্রেসটা পরতে। সারার বাবা তখন সারাকে বলে, তুমি তোমার একটা উইশ বলো আমাকে, আমি সেটা পূরণ করব। সারা তখন বলে, আমার উইশ আমি এখান থেকে বের হব। সারার বাবা তখন বলে, তুমি এত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে না, আরো কিছুদিন যাক। তখন সারা তার কাছে একটা টিভি আর একটা ঘড়ি চায়। সেই দিন আবারও নরপিচাশরূপী সেই বাবা সারাকে ধর্ষণ করে। সারার ইচ্ছা অনুযায়ী সেই রুমে একটা টিভি আর একটা ঘড়ি এনে দেয় তার বাবা। সারাকে একটা ক্যানে করে কিছু খাবার দিয়ে যেত। সেই ক্যান থেকে সে একটি টিন বের করে, সেই টিনটিকে সে অনেক ধারালো করে ছুরির মতো বানায়। সারা ভুলিয়ে ভালিয়ে তার বাবাকে অভিনয় করে তার কাছে ডাকে, কিন্তু তার বাবা এই জিনিসটা আগে থেকে বুঝে যায়, আর তাই এইবার সারাকে অত্যন্ত পরিমাণে মারধর করে, এমনকি তার হাতও ভেঙে দেয় সেই নরপিচাস বাবা। পরের সিনে আমরা দেখতে পাই সারা এই রুমে 1 বছর কাটিয়ে দেয়। এর মধ্যে সারা প্রেগনেন্টও হয়ে গিয়েছে। সারার পেটে অনেক ব্যথা শুরু হয়। কিছুক্ষণ পরে সারা সেই রুমেই ডেলিভারি করে, তার একটা মেয়ে বেবি জন্ম নেয়। কিন্তু ডন মানে তার বাবা এই বিষয়ে একটুও খুশি ছিল না। আস্তে আস্তে সারা সেই রুমে 4 বছর কাটিয়ে দেয়। সারার মা এখনো সারাকে নিয়ে অনেক টেনশন করে, সে এখনো সারাকে খোঁজার চেষ্টা করে। এদিক দিয়ে 4 বছর পরে সারা আবারও প্রেগনেন্ট হয়ে গিয়েছে। অন্যদিক দিয়ে সারার মা সারার বাবাকে বলে এইবার তাদের উচিত সারার জন্য একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করা, কিন্তু সারার বাবা এতে সাফ মানা করে দেয়। সে সারার জন্য কিচ্ছু করতে রাজি না। ওই দিক দিয়ে ওই বাসারই বেসমেন্টের নিচে সারা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে কোনো রকম ভাবে সময় কাটানোর চেষ্টা করে। হঠাৎ একদিন সারার মেয়ের অনেক জ্বর আসে। সারা ডনকে বলে তার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু ডন এটা করে না, উল্টো তাকে কিছু ওষুধ এনে দেয়। ওই দিন এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই ক্রিস্টোফার আবারও এত বছর পরে ওই বাসায় এসেছে সারার খোঁজে। ক্রিস্টোফারের সাথে এবার দেখা হয় সারার বোনের। ক্রিস্টোফার সারার বোনকে বলে যে তোমার বাবা আমাকে বলেছে সারা নাকি তার একজন ছোটকালের ফ্রেন্ডের সাথে পালিয়ে চলে গিয়েছে। সারার বোন বলে, আমি তো এগুলো কিছু শুনিনি, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় আমার বাবাই হয়তো ওকে কোথাও লুকিয়ে রেখেছে। আবার আমার মাঝে মধ্যে মনে হয় এটা নাও হতে পারে, হয়তো সারা সত্যিই পালিয়ে গিয়েছে। এই দিক দিয়ে সারা এবার তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। আর এত বছর পরও সারার মা সারাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে। ডনের সাথে প্রায় সময় সারার মার অনেক ঝগড়া লাগতো। সারার বোনও তখন সারার বাবাকে বলে যে তুমি চাও না যে সারাকে খুঁজে বের করি আমরা। এইভাবে এক কথায় দুই কথায় সারার মা রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। তখন তাকে ফিরিয়ে আনতে পিছনে পিছনে সারার বাবাও যায়। এই সময় ডনের পকেট থেকে বেসমেন্টের চাবিটা পড়ে যায়। সারার বোন এটা দেখে সে বেসমেন্টের চাবিটা নিয়ে সে সরাসরি বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে
সে অনেক জিনিসপত্র দেখতে পারে, যেরকম টয়লেট পেপার, আরো অনেক কিছু যেগুলো সাধারণত বাসায় ব্যবহার করা হয়। সারার বোন এগুলো দেখতে দেখতে ওই সময় সেখানে ডন চলে আসে। সারার বোন সেখান থেকে বের হয়ে যায়। ওই দিক দিয়ে সারা এবার তৃতীয়বারের মতো বাচ্চা জন্ম দিয়েছে। এইবারও সারার একটি ছেলে সন্তান জন্ম নেয়। সারা এবার ডনকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে, আমি চাই তুমি আমার এই সন্তানটাকে বাহিরে নিয়ে যাও, তোমাদের সাথে রাখো। অনেক বোঝানোর পরে সারার বাবা রাজি হয়। সে একটি প্ল্যান করে। সারার বাচ্চাটিকে নিয়ে এবার সে তার গেটের সামনে রেখে আসে। সারার মা গেট খুলেই সেই বাচ্চাটিকে গেটের সামনে দেখতে পায়। বাচ্চাটির উপরে একটি চিঠি রাখা ছিল। সেই চিঠিটিতে লেখা ছিল, মা আমি সারা, আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি বাচ্চাটাকে পালতে পারছি না, তুমি এই বাচ্চাটাকে রেখে দাও, তুমি ওকে পেলে পুষে বড় করো। সারার মা এই বাচ্চাকে পেয়ে এত খুশি হয় যে তার মনে হয় সে সারাকে ফিরে পেয়েছে। সারার মা বাচ্চাটিকে নিয়ে উপরে চলে যায়। ঠিক তখনই সারার বাবা সেই ঝুড়িটার ভিতরে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, মা বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে, তুমি আমাকে তাড়াতাড়ি এসে বাঁচাও। সারার এটি একটি শেষ সুযোগ ছিল। সারা এই ট্রিকটা প্লে করে আসলে এই নরক থেকে বের হতে চেয়েছিল, কিন্তু সে পারল না। সারার বাবা এই চিঠিটা পাওয়ার পরে সারার কাছে গিয়ে আবারও তাকে শারীরিক টর্চার করে ও ধর্ষণ করে। এইভাবে অনেক বছর কেটে যায়। আমরা দেখতে পাই সারার মেয়ে আর ছেলে অনেক বড় হয়ে গিয়েছে। সারার বাবা মানে ডন এতটাই খারাপ যে এইবার সে কুনজর দেয় সারার মেয়ের দিকে, আর এটা সারা বুঝতে পারে। এমনিতেও সারার মেয়ের একটা রোগ ছিল, আর সেটা হলো অ্যাস্থেমা। একদিন সারা তার মেয়েকে নিয়ে বসেছিল, তখন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। সারা দেখতে পায় যে তাদের ছাদের উপর থেকে নিচে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সারা চিন্তা করে এই জায়গাটা খুঁড়ে সে বের হবে। ওই জায়গাটায় সে একটু খুঁড়ে সেখান থেকে একটা লাইট বের করে বাহিরে মারতে থাকে। সেই লাইটটি দেখতে পারে একটি পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু সারার আসলে ভাগ্যটা এতটাই খারাপ, সেই লোকটি চলে যায় সারার বাসায় আর এই কথাটি জানায় সারার বাবাকেই, মানে ডনকে। এই কথাটা শোনার পরে এইবার ডন সারার উপরে অনেক রেগে যায়। ডন এবার সারার কাছে গিয়ে অনেক ভয়ঙ্কর ভাবে সারাকে মারে, এত পরিমাণে মারে যে তার পেটে থাকা বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে যায়। সেই বাচ্চাটাকে নিয়ে এক পর্যায়ে বাহিরে গিয়ে ডন সেই বাচ্চাটাকে একটি মাটিতে পুঁতে দেয়। কিছুদিন পরে সারা তার ওই ছেলেটার বিষয়ে ডনের কাছে জিজ্ঞেস করে, যেই সন্তানটাকে সারা তার মার কাছে পাঠিয়ে দিয়েছিল। ডন তখন বলে ও অনেক বড় হয়ে গিয়েছে, কয়দিন পরে ওর একটা টুর্নামেন্ট আছে। এটা শুনে সারার ছেলে বলে যে আমিও খেলাধুলা করতে চাই, আমিও এখান থেকে বাহিরে যেতে চাই। তখন ডন বলে, এগুলো সবই সম্ভব যদি তোমার মা আমার কথা শুনে। যদি তোমার মা আমার কথা শুনে তাহলে তোমরা অতি তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে। আসলে ডনের নিজেরও কোনো ইচ্ছা নেই এখান থেকে ওদেরকে বের করার। এরকম মিথ্যা কথা বলে বলে সে এত বছর ধরে সারাকেও এখানে আটকে রেখেছে। সারা তখন ডনের কাছে সরি বলে। সারা বলে, আমার ছেলে বাহিরে যেতে চেয়েছে বলে তুমি ওর উপরে রাগ করো না। ডন সেখান থেকে চলে গেলে সারার ছেলে সারার উপরে অনেক রাগ করে। সে বলে, আমি এরকম কি খারাপ কথা বলেছি যে তুমি তার কাছে সরি বলেছো? এইভাবে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া লাগে। সেই দিন রাতে সারা অনেক চিল্লাচিল্লি করে আর অনেক কষ্ট পায়। সারা সেদিন রাতে তার ক্রিস্টোফারের সাথে কাটানো সেই ভালো মুহূর্তগুলো মনে পড়ে যায়। দুজনে মিলে কত ভালো সময় কাটিয়েছিল, কত স্বপ্ন দেখেছিল ভালো একটা সংসার হবে। সারা ছেলে এসে সারাকে অনেক সরি বলে। সে বলে, আমি ভুল করেছি, তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। সারা তারপরে স্বাভাবিক হয়ে তার দুই সন্তানকে নিয়ে সে টেবিলে বসে সব সত্য ঘটনা বলে দেয় সারার সাথে ডনের কি সম্পর্ক আর কিভাবে তাকে এই বাসায় এনে আটকে রেখেছে। এই সব ঘটনা শুনে সারার দুই সন্তান এতটাই শক হয়ে যায় আর এত ভয় পায়, এক পর্যায়ে সারার মেয়ের সেখানে অ্যাস্থেমা অ্যাটাক হয়। সেই সময় সেখানে হাজির হয় ডন। ডন জানতে পারে সারা সব সত্য ঘটনা তাদের সন্তানদেরকে বলে দিয়েছে। এর জন্য ডন অনেক রাগ হয়ে যায়। তখন সারাকে আবারও সে মারা শুরু করে। এইবার সারার ছেলে এসে ডনের উপরে হামলা করে, তার সাথে অনেক মারামারি হয়। এক পর্যায়ে সারার ছেলে তার সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে ডন সেই রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে সেই রুমের ইলেকট্রিসিটিও বন্ধ করে দিয়ে যায়। এই দিক দিয়ে হঠাৎ করে একদিন ডনের চাকরি চলে যায়। সে অনেক টেনশনে পড়ে যায়। আস্তে আস্তে তার সব সেভিংসও শেষ হয়ে যায়। এই সব বিষয় নিয়ে সারার মার সাথে ডনের অনেক ঝগড়া লাগে। সারার মা জানতে চায়, তুমি এত টাকা কোথায় খরচ করেছো যে তোমার সেভিংসই শেষ হয়ে গিয়েছে? এই দিক দিয়ে সারা সেই ভেন্টিলেশনটা আস্তে আস্তে খোলার চেষ্টা করে সেই দিক দিয়ে বের হওয়ার জন্য। ডনকে আবার ব্যাংক থেকে নোটিশ পাঠানো হয়, কারণ সে ব্যাংক থেকে যেই লোন নিয়েছিল সেই লোনটি সে সময় মতো পরিশোধ করতে পারেনি। ডন অনেক টেনশনে পড়ে যায় কি করবে। তখন সে সিদ্ধান্ত নেয় সারা ও তার সন্তানদেরকে সে মেরে ফেলবে, কারণ এইভাবে সে আর বেশি দিন চালাতে পারবে না। তাই ডন একদিন ওই ভেন্টিলেশনের ভিতর দিয়ে গাড়ি সাইলেন্সারের পাইপ ঢুকিয়ে দেয়, যেন গাড়ির ধোঁয়ায় সেই ভিতরে সবাই দম বন্ধ হয়ে
হয়ে মারা যায়। কিন্তু এটা করার আগেই সেখানে চলে আসে সারা, সেই ছেলেটি যেই ছেলেটিকে সারা তার মার কাছে পাঠিয়েছিল। সেই সময় ডন আর এই কাজটি করতে পারে না, সেখান থেকে সে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই এভাবে কিছু বছর কেটে গিয়েছে। হঠাৎ একদিন সারার মেয়ের অনেক ভয়ঙ্করভাবে অ্যাস্তেমার অ্যাটাক আসে। ডন সেখানে চলে আসে। তখন ডনকে সারা অনেক রিকোয়েস্ট করে একবার ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। সময় মতো যদি হসপিটালে না নিয়ে যাওয়া হয় তাহলে সারার মেয়ে এখানেই মারা যাবে। ডন কিছুতেই রাজি হয় না। অনেক রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে ডন রাজি হয়। এত বছর পরে প্রথমবার সারাকে আর তার মেয়েকে এই ঘর থেকে সে বের করত। সারা যখন অনেক বছর পরে এই বেসমেন্ট থেকে বের হচ্ছিল তখন সে যাওয়ার সময় একবার সে তার বাসাটির দিকে তাকায়। সে চিনতে পারে সবকিছু, মনে পড়ে যায় তার ছোটকালের কথা। সেখান থেকে সারাকে আর সারার মেয়েকে ডন দ্রুত হসপিটালে নিয়ে যায়। অনেক চেষ্টা করার পরে কোনো রকম ভাবে ডক্টর সারার মেয়েকে বাঁচাতে পারে। সেখানে একজন মহিলা ডক্টর ছিল। সেই মহিলা ডক্টরটি সারাকে একটি ফর্ম দেয় ফিল আপ করার জন্য। সারা এতদিন পরে সেই নরক থেকে বের হয়ে সে প্ল্যান করে সে আর এখান থেকে সেই নরকে ফিরে যাবে না। তাই সে চালাকি করে সেই ফর্মটিতে পানি ফেলে দেয়। ডন তখন সেখান থেকে উঠে একটি নতুন ফর্ম আনতে যায়। ঠিক সেই সুযোগেই সারা সেই মহিলা ডক্টরটির কাছে চলে যায়। ভাগ্যক্রমে সেই মহিলা ডক্টরের সামনে একটি পুলিশও ছিল। সারা আস্তে আস্তে সেই মহিলা ডক্টরের সামনে গিয়ে সেই মহিলা ডক্টরটিকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ হেল্প মি। সেখানে তখন ডনও এসে উপস্থিত হয়। ডন এই সিন দেখে আস্তে করে কেটে পড়ার চেষ্টা করে। ঠিক তখনই সেই পুলিশটি গিয়ে ডনকে ধরে ফেলে। ডনকে অ্যারেস্ট করার পরে ডন সবকিছু বলে দেয়। ওই বাসায় সাথে সাথে সমস্ত পুলিশ, সাংবাদিক, ডাক্তার সবাই এসে হাজির হয়। জীবনের প্রথমবারের মতো সেই বাসা থেকে সারা সন্তানকে বের করা হয়। সারার সন্তান বাহিরে এসে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল বিধায় তাকে অক্সিজেন দেওয়া হয়। এই সিন দেখে সারার মা পুরোপুরি অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না তার নিজের চোখকে যে এরকম ঘটনা তার বাসার নিচে হয়েছিল। ডনকে পুলিশ ধরে নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সারা তার মার সাথে ওই বাসায় অনেক সুন্দরভাবে সময় কাটাতে থাকে। তার বাচ্চারাও একসাথে খেলাধুলা করতে থাকে। অনেক সুন্দর সময় তারা স্পেন্ড করতে থাকে। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় ক্রিস্টোফার। ক্রিস্টোফার এখনো বিয়ে করেনি। এত বছর ধরে এই একটা মানুষের ভিতরেই বিশ্বাস ছিল একদিন সারা ফিরে আসবে। সারা ক্রিস্টোফারকে দেখে অনেক খুশি হয়, অনেক ইমোশনাল হয়ে যায়। ক্রিস্টোফার তখন সারার হাতে ওই হেলমেটটা তুলে দেয়, যেই হেলমেটটা 24 বছর আগে সারা পরতো। 24 বছর ধরে যত্ন করে সারার এই হেলমেটটা রেখে দিয়েছিল ক্রিস্টোফার। তারপর ক্রিস্টোফার আর সারা তারা দুজন বাইকে করে আবারও আগের মতো লং ড্রাইভে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়। এটি একটি সত্য ঘটনা যেটা ঘটেছিল ইউরোপের একটি কান্ট্রি অস্ট্রিয়াতে। 2008 সালে এই কেসটি সবার সামনে আসে। এটি হচ্ছে সেই বেসমেন্টটি যেই বেসমেন্টটিতে এই মেয়েটিকে 24 বছর আটকে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে সেই নরপিচাস লোকটি, যেই লোকটি তার মেয়েকে এইভাবে এত বছর ধর্ষণ করে গিয়েছে আর অত্যাচার করেছে। সেই দেশের আইন এই লোকটিকে 2009 সালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সো এই ছিল আজকের মুভি গার্ল ইন দ্য বেসমেন্ট। আশা করি মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরো নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।